মৃত্যু যখন আসবে তখন আমার অবস্থাটা কি হবে। লম্বা হাদিস, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় ভালো মানুষ আর মন্দ মানুষ, নেককার মানুষের কাছে যখন মালাকুল মউত যখন আসবে, একটু খেয়াল করেন, মালাকুল মউত যখন আসবে তখন মালাকুল মউত সে নেককার মানুষের রূহটা বের করার জন্য জান্নাত থেকে একটা বিশেষ কাপড় নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা মৃত্যু জান কবজ করতে আসবে, সেই ফেরেশতাটা হবে অত্যন্ত সুন্দর চেহারার ফেরেশতা। সে ওই মৃত্যু ব্যক্তির কাছে এসে বসবেন এবং সেই ফেরেশতা কত দূর জায়গা নিয়ে বসবেন, যত দূর ওই মৃত্যু ব্যক্তির চোখ যায়, এত বড় জায়গা নিয়ে সেই ফেরেশতা বসবেন। জান্নাত থেকে সুন্দর কাপড় নিয়ে, জান্নাতের কাপড় নিয়ে এসে বসবেন। তখন মালাকুল মউত আসবে। আসার পর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তিময় নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতা ওই ব্যক্তির শরীর থেকে রূহটাকে বের করবে। তার জন্য শরীর থেকে রূহটা বের হওয়াটা কেমন হবে বলা হচ্ছে যে, মটকা কলস আসে না, কলস থেকে পানি যেরকম ঢেললে সহজেই পানিটা নিচে পড়ে যায়, এই নেককারের রূহটা এইভাবে তার শরীর থেকে খুব সহজেই বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত তার রূহটাকে বের করেই ওই পাশের ফেরেশতাকে দিবেন। সুন্দর চেহারাময় ফেরেশতা, ফেরেশতা নিয়েই তার রূহটাকে ওই জান্নাতের কাপড়ের মধ্যে গুটিয়ে নেবেন, জড়ে নেবেন। নেওয়ার পর রূহটা নিয়ে উপরে যাবেন। রূহটা যখন বের হবে তখন রূহ থেকে সুগন্ধ বের হবে। কি হবে? এদিকে খেয়াল, সুগন্ধ বের হবে। ফেরেশতা যখন সেই কাপড়ে করে তার রূহটা উপরে নিয়ে যাবে, তখন এই সুগন্ধটা ছড়ে যাবে সব সারা দুনিয়ায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, এই সুগন্ধটা কোত্থেকে আসছে, কেন? বলা হবে, এটা অমুক নেককার মানুষের রূহ, সে রূহের সুগন্ধটা এটা। আল্লাহু আকবার। ফেরেশতা তখন ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তার মর্যাদাটাকে আরো বেশি বাড়িয়ে দাও। এই রূহটা নিয়ে যখন উপরে যাওয়া হবে, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে। তখন এই নেককার রূহটাকে নিয়ে কোথায় যাওয়া হবে? ইল্লিয়িন, উপরে নিয়ে যাওয়া হলো। আর যখন কোনো মানুষ বদকার গুনাহগার ব্যক্তি, যার প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট, ওই ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে, তখন ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসবে প্রথমেই বিকৃত চেহারা নিয়ে, অত্যন্ত ভয়ানক ভয়াবহ চেহারা নিয়ে এসে ওই ব্যক্তির কাছে বসবেন এবং এত বড় ফেরেশতা তার সামনে বসবে, তার চোখ যতদূর যায় অতদূর দেখা যাবে। এরপরে মালাকুল মউত আসবে। আসার পর তা কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস নফস, খবিস, হে পাপী নফস। আরেকটা আল্লাহ পাক আয়াতে বলছেন যে ওই ব্যক্তিকে বলা হবে মালাকুল মউত তার রূহটাকে স্পর্শ করবে না, নাপাক দুর্গন্ধময় রূহ। ওই ব্যক্তিকে বলবে, তোর রূহ তুই নিজেই বের কর। নাউজুবিল্লাহ। আখরিজু আনফুসাকুম, তোর রূহটা তুই নিজেই বের করে নেয়। এই হাদিসের আগে বলছেন, ওই ব্যক্তির তার শরীর থেকে রূহটা বের করা মানে একটা জীবিত ব্যক্তির শরীর থেকে, তার গোশত থেকে চামড়া যেরকম ছিঁড়া, এটা যেরকম কষ্ট হবে, ওই ব্যক্তির ভিতর থেকে রূহটা বের করাটাও তার জন্য এর চাইতে বেশি কঠিন কষ্ট হবে। নাউজুবিল্লাহ। রূহটা যখন বের করা হবে তখন রূহ থেকে দুর্গন্ধ বের হবে। ফেরেশতারা ঘৃণা করবে, তাকে বদদোয়া করবে যে তুই কত নিকৃষ্ট, তো রূহটা তত দুর্গন্ধ রূহ। এই রূহটা যখন উপরে যখন নিতে চাইবে, তখন এই রূহের দুর্গন্ধটা সারা দুনিয়া ছড়ে যাবে। ফেরেশতারা তখন জিজ্ঞেস করবে, এই দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? বলছে, এটা অমুক পাপীর নাপাক রূহ। নাউজুবিল্লাহ। বলছেন এই রূহের দুর্গন্ধ শুনে ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ তাকে আরো বেশি আযাব দেখ, আরো বেশি তাকে ধ্বংস করুক। এই রূহটা নিয়ে যখন উপরে ফেরেশতা যাবে, তখন উপরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, না এর উপরে জায়গা নাই। তখন সেই রূহটা নিয়ে মাটির নিচে যাওয়া হবে। সেটার নাম হলো সিজ্জিন। সেটার নাম কি? সিজ্জিন। তাহলে নেককার মানুষ হলে তার রূহ কোথায় থাকবে? উপরে, ইল্লিয়িন। তার জায়গার নাম কি? ইল্লিয়িন। আর বদকার মানুষের রূহ কোথায় থাকবে? নিচে। সেটার জায়গার নাম কি? সিজ্জিন।